এই মাতবার সাহেব, মাতবার সাহেব আছেন? এবার আছে মাতবার সাহেব। ডাহে কেটো রে বাইরে কোনে তো চিল্লা চিল্লি করে কেটো এগুলো ডাহে কে আছে ডাও কে সমস্যা কি বাড়ি বাড়ি চিল্লা চিল্লি শুরু করছাও? ডাহার মধ্যে আমি দিয়ে রাখছি মাতবার সাহেব, আপনার কাছে একটা বিচার লইছি। বিচার নয় আচ্ছা ঠিক আছে বিচার নয় যখন তাহলে বৈশা কথা কই নাও। এ কামলা গেল কোনে নাও যাই দেখি বসি। আচ্ছা আছেন? এ কোনে গেলি রে? এ চেয়ারম্যান নয় বাইতে লোক আইছে, চেয়ারম্যান নয়ছেন তাড়াতাড়ি। সারাদিন থাকস কোনে? কাজ কাম নাই কোনো নাই বাইতে খোঁজ খবর রাখস না, লোকজন আইছে। তুমি বসো বসে শুনি দেখি কি হয়েছে, কও দেখি কি হয়েছে কও। কথার মধ্যে কি মাতবার সাহেব, আমার তো একটা পাগল ভাই আছিল, ওই যে মারা গেছে না, ওই জমি গুলা এই যে আমার বড় ভাই আছে, এই শালা বক করে খাইতেছে, বক করে খাইতেছে, ওই জমির বগলে আমাকে যাই বেরিয়ে দেন না, এই কারণে আপনার কাছে আইছি। আর কি করবেন কর? এখন জমি জমার বেজাল হইলো বেবাই গেছো তা জিনিস বুঝছাও। তোমার এক মহে হই না তো কাম হবো না, তোমার বড় ভাই ডাক দাও, ডাক দেয়া দুজনে মিলে বইসা একটা চূড়ান্ত ফয়সালা করে দিমুনি। যাও এখন ডাক দেও না সোগা নাই, ফোন দাও এখনই ফোন দাও। এই ফোন নাম্বার ফোন দে, ফোন দিক আকাশ নাম্বার দাও। জমি জমা নিয়ে ঝামেলা ভালো লাগে না। মাতবার সাহেব বড় ভাই তো কথা বল। তুমি কি করলি পারলা নে? ফোন দিলে আবার কেটে। হ্যালো হ্যালো, তুমি হেলাল না? মাতবার সাহেব, এই আইছো সে বাড়ি পড়ালা? আচ্ছা আমি এখনই আসতেছি, এই এখনই আইছো? আসতেছি আসতেছি। আচ্ছা ঠিক আছে আইছো, ফোন রাখ। আসসালামু আলাইকুম মাতবার সাহেব। ওয়ালাইকুম আসসালাম বাবু, বসো তোমার হাতে কত কথা আছে, বসো বসে কথা আচ্ছা ঠিক আছে বসলাম। ডাকছি ঘটনা হয়েছে যে তোমার ছোট ভাই আইছে, আইসা কইতেছে যে তোমার বাড়িতে বলে জমি নিয়ে কি বেজাল, এই বেজাল মিটাবের কয়। ও তো পুরাপুরি খুলে কহালো না, আর ঘটনা কি তুমি পুরাপুরি খুলে কও, শুনি হই না দেখি কি করা যায়। ঠিক আছে মাতবার সাহেব, তাহলে ঘটনা আপনি খুইলা কই। আমার যে একটা পাগল ভাই আসলো, ভাইটা তো মারা গেছে। তো মারা যাওয়ার আগে পাগল ভাইটা আমারে বলতেছে যে আমার যত জায়গা জমি আছে তুমি বড় ভাই তুমি খাইও, ঠিক আছে? আমি ও মারা যাওয়ার পর থেকে ওর জায়গা জমি আমি দেখাশোনা করতেছি, ঠিক আছে? এখন ও আবার কি কয় আপনার কাছে? এখন ও বলতাইছে যে তুমি যে ওর জমি একলা বক করে খাইতেছো তা খাওয়া যাবো না, দুই ভাইয়ের মধ্যে ভাগ করে দিবার কয়। আর তোমার জমি কত হয়নি এটা কও। মাতবার সাহেব জমি আছে 3 বিঘা, ঠিক আছে? 1 বিঘা ওর আর 2 বিঘা আমার, বুঝলেন? এখন আমি যে বিচার করি সে বিচার তো তোমরা মানবা নাকি কও? অবশ্যই। আচ্ছা তোমার জমি হলো 3 বিঘা, বেজাল যাতে না হয় সেই ভাগ করে আমি ক দিতেছি, এটা তো মানো তোমার ই হবো, মঙ্গল হবো। এনে মনে করো যে 1 বিঘা তুমি নাও, মোট 1 বিঘা আছে, আর 1 বিঘা তুমি নাও, বাকি 1 বিঘা জমি যা আছে ওইটা আমি আমার নিজ দায়িত্বে রাইহা চাষাবাদ করি, বাদ বাকিটা পরে দেখবো। দেখো ও দিশা পাইছে, আর তোমরা যদি না দিশা পাও তাহলে তোমার একটু ব্যর্থতা। যা চা নাস্তা নিয়ে যা, বাড়ি বললো গাইছে, বাড়ি বললো গাইছে, চা ব্যবস্থা করস না তাহলে তোমার কিন্তু ঘটনা ওইটাই, চাটা খা বিদায় হোক, আল্লাহ রহমতে ওটা আর কোনো বেজাল বাঁচব না, বুঝছাও? আমার বাপের জমি চাষ করবি তুই, মাতবার ঠিক করবো আজকে।